ডিনারের ছবি দিয়ে ভাইরাল হওয়াটা আমি একদমই একমত না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের ভরাডুবি আপনার চোখে কারণটা কি? দেখেন, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে টি-20 ক্রিকেট খেলে গিয়েছি, যেখানে 120 বলের খেলা ছিল। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিল 50 ওভারের গেম। অলমোস্ট 45 ডেজ আমরা বিপিএল খেলেছি। তো আমাদের প্রিপারেশনটা ভালো হয়নি। আপনি যদি দেখেন যে 2 মাস আপনি 50 ওভার গেমই খেলেননি, সেখানে যে এমন একটা গ্রুপে আমরা খেলেছি, ডেথ গ্রুপ। ইন্ডিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তানের সাথে তো খেলাটা হয়নি বৃষ্টির কারণে। যে 2টা টিমের সাথে খেলেছি তারা কিন্তু অসাধারণ টিম ছিল। এটাই একটা বড় কারণ আমার কাছে মনে হয় যে আমাদের প্রিপারেশনটা আমরা ভালো নেইনি। বিপিএল খেলার কারণে বাংলাদেশ দল ভালো করতে পারেনি, বাট বিপরীত দিকে আমরা যদি আফগানিস্তানের দিকে তাকাই, আফগানিস্তানের অনেক ক্রিকেটার কিন্তু আইএল টি-20 খেলছে। মোহাম্মদ নবীর কথা বলি, জাদরানের কথা বলি, তারাও তো টি-20 খেলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেছে। তাদের বেলায় কেন ব্যতিক্রম হলো? দেখেন, তারা কিন্তু পারফর্মার। আমাদের যারাই বিপিএলটা যদি দেখেন যে প্রত্যেকটা টিমে কিন্তু কোয়ালিটি বোলিং ছিল না। 2-3টা টিমে ভালো বোলিং ছিল, আর বাকি সব টিমেই 2টা বলার ছিল যে আপনি রান করতে পারবেন, এরকম বলার ছিল। কোয়ালিটি ফরেনারও ছিল না। ওভারঅল আমাদের প্রিপারেশনটাই ভালো না। আফগানিস্তানের প্লেয়ার যারাই ছিল তারা সাউথ আফ্রিকা টি-20 খেলেছে, হাই স্ট্যান্ডার্ড ক্রিকেট সেখানে হয়। যেটা দুবাইতে হয়েছে সেখানেও হাই স্ট্যান্ডার্ড ক্রিকেট হয়। সেই জায়গায় যদি পারফর্ম করেন তখন আপনার যে কোনো জায়গায় পারফর্ম করা সম্ভব। কিন্তু আমাদের প্লেয়াররা কিন্তু এমন লো ক্যাটাগরির বলার খেলেছেন কিছু কিছু টিমে, তাদের এগেনস্টে ওইভাবে পারফরমেন্সও হয়নি। যদি পারফরমেন্স হতো তাহলে আবার ডিফারেন্ট রেজাল্টও হতে পারত। তার মানে বিপিএলটা বা অন্যান্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগটা করা হয় দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য, এবং ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে কিন্তু তারা ন্যাশনাল টিমের জন্য প্রস্তুত হয়। আর বাংলাদেশের ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে, ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল খেলে উল্টা আরও ক্ষতি হচ্ছে। তাহলে কি এটা আসলে দেশের ক্রিকেটের জন্য ক্ষতি হয়ে যাচ্ছে না? দেখেন, এটা করার উদ্দেশ্য তো ডেফিনেটলি বাংলাদেশের ক্রিকেটটা যেন ডেভেলপ হয়, কিন্তু আমরা 11 বছর ধরে কিন্তু ওই একই গল্প শুনে আসছি প্রত্যেকবার। আমাদের কোনো নিজস্ব কোনো গ্রাউন্ড তৈরি করতে পারেনি কোনো ফ্র্যাঞ্চাইজি, তাদের নিজস্ব গ্রাউন্ড নাই যে বিপিএলের ম্যাচ হবে। আপনি যদি আইপিএল দেখেন, লাস্ট 16 বছর আইপিএল হচ্ছে, তাদের প্রত্যেকটা টিমের কিন্তু নিজস্ব 2টা করে গ্রাউন্ড আছে ইন্টারন্যাশনাল মানের। তো ওই এরিয়াটাই কিন্তু ডেভেলপ করে ফেলেছেন আইপিএল করে। তো আমাদের কিন্তু ওইভাবে ওভারঅল আমরা জাস্ট করার জন্য করি। এই বছরও যে করেছে, আপনি দেখেন যে 2 দিন আগে ড্রাফট কিন্তু 3 মাস আগেই হয়, কিন্তু চিটাগাংয়ের ড্রেস কিন্তু ম্যাচের দিনও আসেনি। হেলমেট পরেছে, তাদের হেলমেটের কাভারও আসেনি। তো আমাদের সব কিছুই অনেক লেটে হয়, প্রফেশনাল না আমরা। তো এগুলো ডেভেলপ করতে হবে যদি আমাদের ক্রিকেটটা আরও ভালো করতে হয়। বাংলাদেশ দলের শক্তির জায়গা ছিল ওয়ানডে ক্রিকেট। লাস্ট 3 বছর ডিপিএলটা হচ্ছে রমজানে, এবং অনেকে মনে করছেন যে লাস্ট 3 বছর ডিপিএলের মান কমার কারণে ওয়ানডে ক্রিকেটে প্রভাব পড়ছে ইন্টারন্যাশনালে। এটার সঙ্গে আপনি কতটা একমত? ডেফিনেটলি। আমাদের প্রথম ক্রিকেটই কিন্তু ছিল ঢাকা প্রিমিয়ার লিগ। ওই জায়গা থেকে কিন্তু প্লেয়াররা বের হয়ে আসতো, এবং আমরা ঢাকা প্রিমিয়ার লিগ খেলেই কিন্তু আমাদের ওয়ানডে ক্রিকেটটা ভালো করেছিলাম। তো লাস্ট 4-5 বছর ধরে আমি বলবো যে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগটা জাস্ট করার জন্য করি আমরা। আপনি যদি দেখেন যে 2 দিন পর পর খেলা হয়, একদিন গ্যাপ, তারপরে আবার খেলা হয়। আপনি কোনো প্রিপারেশনই কিন্তু নিতে পারছেন না। একটা প্রপার যে একটা টাইম নিয়ে আপনি প্র্যাকটিস করবেন, রেস্ট নেবেন, বডিকে রেস্ট দিবেন, খেলবেন, সেই কাজটা কিন্তু আমরা করছি না। আমরা জাস্ট প্রত্যেকটা টুর্নামেন্ট করার জন্য করি। একটা টুর্নামেন্ট যে করবেন, সেখানে যে প্লেয়ারদের ভালো প্রিপারেশন নিতে হয়, রেস্ট নিতে হয়, সেই জিনিসটা কিন্তু আমরা কখনোই করি না লাস্ট 5-6 বছর ধরে। সেই কারণে আসলে আমাদের ওয়ানডে ক্রিকেটটা দিনে দিনে খারাপ হচ্ছে। রমজানে ডিপিএল খেলাটা আসলে ক্রিকেটার জন্য কতটা কষ্টকর? তারা কি আসলেই ফুল এফোর্ট দিতে পারে, নাকি আসলে তারাও নিয়ম রক্ষার জন্য বা খেলতে হবে এই জন্য খেলেন? কষ্ট তো হয় ডেফিনেটলি। যদিও আমার কেরিয়ার বেস্ট ইনিংস আমি রমজানে রোজা রেখেই করেছিলাম, 141 রান করেছিলাম, নট আউটও ছিলাম। এটা ভ্যারি করে প্লেয়ার অনুযায়ী যে কোন প্লেয়ার কতটা মেন্টালি স্ট্রং। কিন্তু অবশ্যই রমজান মাসে 50 ওভারের গেম, হাই ইন্টেন্সিটি গেম খেলা তো অত সহজ না, কিন্তু কিছু করার নাই, আপনার তো খেলতে হবেই। এই যে প্রত্যেকবার আইসিসি ইভেন্টে বাংলাদেশ ব্যর্থতা হওয়ার পরে কথা হয় আসলে ক্রিকেটের উন্নয়ন নিয়ে বা
2027 সালে ওয়ানডে বিশ্বকাপ আসছে, 1 বছর আগে বা 6 মাস আগে কথা না বলে এখন আসলে ক্রিকেট বোর্ডের কী পরিকল্পনা নেওয়া উচিত সেই ওয়ার্ল্ড কাপকে লক্ষ্য রেখে? অবশ্যই দেখেন, নেক্সট ওয়ার্ল্ড কাপে ভালো করতে হলে অবশ্যই আপনাকে অনেক আগে থেকে প্রিপারেশন নিতে হয় যে আমি কি ব্র্যান্ডে ক্রিকেট খেলবো। সেটার জন্য তো আপনার আপনার পাইপলাইনের ওই প্লেয়ারদের নিয়ে কাজ করতে হবে যে কাদের নিয়ে আমি নেক্সট ওয়ার্ল্ড কাপে যাব, সেইভাবে একটা সিলেকশন করতে হবে। 20-25 জন বা 30 জনের একটা পুল বানাইতে হবে এবং ভালো মানের উইকেটে খেলতে হবে। যে আইসিসি ইভেন্টে কিন্তু সবসময় ভালো মানের উইকেট থাকে, তো সেই জায়গায় এই টুর্নামেন্টগুলো আমরা যখনই ডোমেস্টিক ক্রিকেট খেলবো ভালো মানের উইকেট যেন থাকে, প্লেয়াররা যেন অভ্যস্ত হয়। এখন ওয়ানডে ক্রিকেটে 300+ রানের খেলা হয়, সেটা যেন আমরা রেগুলার করতে পারি, সেই রানটা আবার চেজও হয়। এই জিনিসগুলো আমাদের ডোমেস্টিক ক্রিকেটে করে তারপরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে যেতে হবে। বাংলাদেশের ক্রিকেটারদের ফিটনেস, খাদ্য অভ্যাস নিয়ে বেশি কথা হচ্ছে, বিশেষ করে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা ঘটনার কারণে আসলে খাদ্য অভ্যাস নিয়ে অনেক কথা হচ্ছে। বাংলাদেশের ক্রিকেটাররা নাকি আসলে সেই খাদ্য অভ্যাসটা মেনটেন করেন না অন্যান্য দেশের ক্রিকেটাররা যেভাবে মেনটেন করেন, এই বিষয়ে আপনার কি মত? এটা আমি মনে করি না, কারণ আমাদের প্লেয়াররা অনেক সচেতন। এখন আমাদের প্লেয়াররা অনেক ফিটনেস লেভেল যেভাবে ইমপ্রুভ করা যায় সেই কাজগুলো করে থাকেন, খাওয়া দাওয়া যত্ন নেয়। এটা আমি মনে করি না। ওই ডিনারের ছবি দিয়ে ভাইরাল হওয়াটা আমি একদমই একমত না, কারণ ওই টেবিলে তৌহিদ হৃদয়ও ছিল এবং সে কিন্তু 100ও করেছিল। তো অতএব এটা একদমই বাজে কথা।